এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো একটা জিনিস, আজকে তো নবরাত্রি শুরু হয়ে গিয়েছে, দুর্গাপুজো মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে। তোমাদের কাছে একটা যেটা আসার বিষয় সেটা হচ্ছে যে রাজ্যের শিক্ষা দপ্তর তারা এর মধ্যেই সম্ভাবনা জানিয়েছেন এটাই যে পুজোর পরে হলেও হয়তোবা স্কুল খুললেও খুলতে পারে। এটা তোমাদেরকে আবার একবার ডিরেক্ট স্কুল প্রাঙ্গণে নিয়ে আসবে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তোমাদের যে আন্তরিকতার সম্পর্ক সেই 2020 সালের মার্চ মাসের আগে তোমরা যেভাবে স্কুল করতে, ঠিক সেই জায়গাটা আবার তোমরা ফিরে পাবে। আমি বারবার করে বলি যে এটা স্কুলের বিকল্প নয়, আমাদের অনলাইন এডুকেশন স্কুলের বিকল্প হতে পারে না, কিন্তু আমরা পাশাপাশি একটা সমান্তরাল পদ্ধতিও যে চালাচ্ছি সেটা বলবো না, কিন্তু তোমাদেরকে সাহায্য অবশ্যই করতে পারছি। কারণ তোমরা যেভাবে আমাদের সঙ্গে রয়েছো প্রথম দিন থেকে, যেভাবে তোমরা ফোন করো, তোমাদের কোয়েশ্চেনগুলো রাইজ করো, তাতে আমরা বুঝি যে তোমরা যথেষ্ট সতর্কভাবে এই ক্লাসগুলোকে নিচ্ছ। দ্বিতীয়ত বিষয় যেটা একটু চিন্তার বিষয় সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, মানে কেন্দ্র সরকারের হেলথ ডিপার্টমেন্ট, আজকেই আমরা খবর করলাম সকালবেলা, আগামী 3 মাসে কোভিড পরিস্থিতি বাড়তে পারে। চিন্তার বিষয়, তাহলে স্কুল খুলছে না, অর্থাৎ দুটো জায়গার মধ্যে একটা কন্ট্রাইন্ডিকেটিং জায়গা রয়েছে। যদি আমরা পুজোতে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঠাকুর দেখতে পারি, ঘুরতে পারি, বেরোতে পারি, তাহলে সেই জায়গাটা অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। দায়িত্ব যেরকমভাবে আমাদের, তেমনিভাবে তোমাদের, তেমনিভাবে তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন সবার। তৃতীয় বিষয় সে গণিত বিষয়। গণিত বললেই ছোটবেলাতেই আমার একটা আনইজি ফিল হতো, একদম ক্লিয়ার আমি তোমাদেরকে বলছি। আমার মনে হতো যেন আমি পারবো না। কিন্তু আমি এটাও দেখেছি আমার জীবনে, যদি শিক্ষিকা ভালো হন, শিক্ষক যদি ভালো হন, গণিতকে যদি ওইভাবে হিসেব নিকেশের খাতায় না ফেলে যদি আন্তরিকতা দিয়ে বোঝানো হয়, আরও বিশ্লেষণমূলক ভঙ্গিতে বোঝানো হয়, তাহলে তোমাদের অনেকের কাছেই আমি দেখেছি 40%, 50% নাম্বার পাওয়া স্টুডেন্ট 80%-এর উপর নাম্বার পেয়েছে। এটা পসিবল তখন যখন সাবজেক্টটা গণিত, যখন সাবজেক্টটা ম্যাথমেটিক্স। আমি এটা বিশ্বাস করি। আমি জানি না তোমরা কতটা করো বা না করো। আজকে তোমাদের জন্য অঙ্কের ক্লাস, শিক্ষিকা উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে। আমি শুনলাম যে এর মধ্যে উনি বেশ কয়েকবারই ক্লাস করেছেন এখানে। তানভি ইয়াসমিন, আমি স্বাগত জানাই ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। গুড মর্নিং। একদমই। এটা নিয়ে কদিন হলো নাকি আগে এসছেন আপনি? বেশ, আমি সেটাই শুনলাম। তো কাজে আমার মনে হয় যে ছাত্র শিক্ষিকা সম্পর্কটা আগেই হয়ে গিয়েছে। আজকে আমি একদম প্রথম অঙ্কের মধ্যে যাওয়ার আগে একটুখানি মোরাল এনকারেজমেন্ট দরকার, একটু মেন্টাল এনহ্যান্সমেন্ট দরকার স্টুডেন্টদের জন্য। কি বলতে চাইবেন এখন? স্টুডেন্টদের জন্য যেটা সবার আগে বলা দরকার, যে বাড়িতে ম্যাথ সাবজেক্টটা যদি একেবারে ছেড়ে দেয় না, তো অন্য সাবজেক্ট থেকে ম্যাথটা যদি একেবারে ছেড়ে দেয়, তো 7, 8, 9 বেসিক জিনিস যদি ভুলে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। তো সেই জন্য ম্যাথসটার দিকে বিশেষভাবে গুরুত্ব। জানি করোনা পরিস্থিতি, অনেকের অনেক রকম সমস্যা আছে, তাও বাড়িতে হোক, যেভাবে হোক, সিটিভিএন চ্যানেলের মাধ্যমে হোক, ম্যাথসটাকে ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে হবে প্র্যাকটিসের মাধ্যমের মধ্যে। মানে আপনি বলছেন যে এখন বাড়িতে থাকলে একটা বড় স্কোপ এন্ড অপশন রয়েছে যে বাড়িতে সে অঙ্কটা করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, অনেকটা সময় পাবে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আপনার মতো ক্লাস শুরু করতে পারেন। এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, যদি কোনো জায়গায় প্রশ্ন হয়, যেহেতু এটা লাইভ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান স্পেসিফিক্যালি তোমাদের জন্য, দেখো টেলিভিশন স্ক্রিনের নিচে নাম্বার যাবে, এখানে সরাসরি ফোন করবার জন্য। তোমরা ফোন করে তোমাদের যা যা কোয়েশ্চেন অ্যারাইজ করবে, যেটা ম্যাডাম যেটা আজকে বোঝাবেন, যে গণিতের যে চ্যাপ্টার যাবেন, আমি একটু আগে স্ক্রিনে দেখছিলাম যে দ্বাদশ শ্রেণীর জন্য আজকে উনি পড়াতে চলেছেন। তো কাজেই সেই বিষয়টা তোমরা মনোযোগ সহকারে শোনো, বোঝো। প্রশ্ন থাকলে ফোন করো ম্যাডাম। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকল। এটা একদম বেসিক চ্যাপ্টার ক্লাস 12-এর। এটা যদি ক্লাস 12-এ এটা এতটাই, যারা ম্যাথস নিয়ে পরবর্তীকালে এগোবে, বা শুধুমাত্র ম্যাথস নয়, ফিজিক্স, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটার উপরে বিশেষভাবে লক্ষ্য রেখা দরকার। তো অনির্দিষ্ট সমাকলটা শুরু করার সাথে সাথে আমাদের ক্লাস 11-এ যেমন ত্রিকোণমিতির বেস ক্লিয়ার রাখা দরকার, প্রত্যেকটা ভিত কিন্তু ক্লিয়ার রাখা দরকার। এছাড়া ডেরিভেটিভ যে চ্যাপ্টারটা আছে সেটারই বলতে পারো ইন্টিগ্রেশনটা তারই বিপরীত প্রক্রিয়া, তার রেসিপ্রোকাল। যেমন ধরো, আমি যদি এখন একটা এক্সাম্পল দিই, আমরা এতদিন জানতাম ডিডিএক্স অফ সাইন এক্স। ডিডিএক্স অফ সাইন এক্সকে আমরা কী লিখতাম? ডিডিএক্স অফ সাইন এক্সকে লিখতাম হচ্ছে কস এক্স। তার মানে এবারে আমরা কি বলবো? আমি বললাম কি ডেরিভেটিভের পুরো বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ কস এক্স হবে সাইন এক্স। আচ্ছা,
এখানে দেখ ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, তার জন্য ইন্টিগ্রেশন অফ কস এক্সকে সাইন এক্স বললাম। আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 5 যদি আমি এর ডেরিভেটিভ করি তখন কি হচ্ছে, ডিডিএক্স অফ সাইন এক্স মানে তো হচ্ছে কস এক্স, আর ডিডিএক্স অফ 5 বা কনস্ট্যান্ট টাইপের ডেরিভেটিভ হচ্ছে 0। তার মানে এক্ষেত্রেও আমি বলতে পারছি ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে সাইন এক্স প্লাস 5। এটা কি করে সম্ভব? একবার বললাম ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে একটা সাইন এক্স, একবার বলছি ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে সাইন এক্স। শুধু 5 কেন, যদি 6, 7 যে কোনো যেটা আরবিটারি কনস্ট্যান্ট একটা যদি টার্ম হয় তো সেই কনস্ট্যান্ট টার্মটার জন্য অবশ্যই এখানে কিন্তু থাকছে, চেঞ্জ হচ্ছে। তার মানে এই জন্য আমি এটাকে একটা ফিক্সড টার্ম ধরে নেবো এবং এটাকে একটা সি বা কনস্ট্যান্ট ধরে নেবো। এই জন্য ইন্টিগ্রেশন করার সময় যে দিকটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রাল করব তখন অবশ্যই যেন আমাদের ইন্টিগ্রেশনের পরে কনস্ট্যান্ট টার্মটা থাকে। ঠিক আছে, আমি কিছু ফর্মুলা দিচ্ছি, অ্যাকচুয়ালি পুরোটা ফর্মুলা বেস চ্যাপ্টার, ফর্মুলাগুলোকে প্রথমে মনে রাখতে হবে। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ এ এফ এক্স ডিএক্স, এখানে এফ এক্স যে কোনো ফাংশন হতে পারে, লগের ফাংশন হতে পারে, সাইনের ফাংশন হতে পারে, ত্রিকোণমিতিক ফাংশন যে কোনো টাইপের হতে পারে। এই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। এই এটা ইন্টিগ্রেশন যখন এইরকম থাকবে কনস্ট্যান্ট টার্ম ইন্টু এফ এক্স ডিএক্স যেটা থাকবে, তখন এই এ টার্মটা বেরিয়ে যাবে, কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে এবং ইন্টিগ্রেশনটা শুধুমাত্র ফাংশন অফ এক্সের উপরে ক্রিয়া করবে। তাহলে এ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলায় আসছি আমি, ইন্টিগ্রেশন অফ যদি এরকম টাইপের থাকে যে অনেকগুলো ফাংশনের প্লাস বা অনেকগুলো ফাংশনের মাইনাস এইরকম টাইপের কি, যেমন ধরো f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x, এইরকম টাইপের কোনো ফাংশন আছে এবং তার উপরে dx আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা টার্মে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন চাই। মানে ইন্টিগ্রেশন অফ f1x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ f2x dx প্লাস মাইনাস f3x dx। প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করো, প্রত্যেকটা টার্মে কিন্তু আলাদা করে ইন্টিগ্রেশন দিয়েছে এবং প্রত্যেকটার কিন্তু আলাদা করে ডিএক্স, যদি তুমি ডিএক্স যদি না লেখো তাহলে তো এটা ইন্টিগ্রেশনটার ভ্যালুই দাঁড়াবে না। ঠিক আছে, তো এই ডিএক্সটা লেখার কথা ভুলবে না। 3 নম্বর ফর্মুলায় আসছি আমি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ শুধু ডিএক্স, যদি ডেরিভেটিভ অফ ডিডিএক্স অফ এক্স কত হতো, ডিডিএক্স অফ এক্স হতো হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বা শুধু 1 ডিএক্স এটার ইন্টিগ্রেশন অফ এক্স, আমি যেটা বললাম একটু আগে বোঝালাম, এর সাথে একটা কনস্ট্যান্ট টার্ম বা প্লাস সি অবশ্যই লিখতে হবে এবং এটা যদি না লেখো পরীক্ষায় কিন্তু নাম্বার কাটবে এবং পাশে লিখে দেবে সি ইকুয়াল টু হলো সমাকল ধ্রুবক। নেক্সট 4 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ 1/x dx, 1/dx dx এর ক্ষেত্রে হবে log x log mod x প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক। 5 নম্বরে আসছি আমি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx মানে ধরো এক্স স্কোয়ার, এক্স কিউ, এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার 1/2, এই যে বিভিন্ন প্রকার যদি, সেক্ষেত্রে কী হবে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি। তাহলে এখান থেকে আমি আর একটা জিনিস তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখে, ধরো এখানে এলো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এখান থেকে বলবো হচ্ছে এক্স স্কোয়ার n+1 বাই n+1, তাহলে এক্স টু দি পাওয়ার 2+1 বাই 2+1 প্লাস সি, ব্র্যাকেটে অবশ্যই সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক লিখতে হবে, সমান সমান কি x³ বাই 3 প্লাস সি। এটা তো এক্স স্কোয়ারের গেল। যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স, তাহলে সেক্ষেত্রে কী হবে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তো -2 প্লাস 1 করলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 আর হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ কো, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস সি ইকুয়াল টু কী হবে এক্স টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস সি। খেয়াল করো এক্স টু দি পাওয়ার -1 মানে কি, যখন পাওয়ারে যখন -1 থাকে সেটা নিচে নেমে আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি -1/x প্লাস সি, যেখানে ব্র্যাকেটে লিখতে হবে সি ইকুয়াল টু হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে এরকম টাইপের শুধু 2 বা -2 নয়, 1/3 2/3 যে কোনো জিনিস হতে হবে, তাহলে এটা মাথায় রাখতে হবে 1/3 প্লাস 1 বাই যেটা হবে সেটা নিচে n+1 হবে।
আচ্ছা, এটা তো গেল যেটা হচ্ছে ইন্টিগ্রেশনে। আচ্ছা, আর দুটো আমি বলে দিই এখানে, তারপরে আমি ত্রিকোণমিতির যেগুলো আছে সেগুলোতে আসবো। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। তখন কি হবে, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। এটা তো এ টু দি পাওয়ার এক্স গেল। যদি এই জিনিসটাই এইভাবে দেয় যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে এক্ষেত্রে কী হবে, সেম এ টু দি পাওয়ার এম এক্সটা বসে যাবে বাই লগ এও হবে। কিন্তু খেয়াল করে দেখো এই যে এমটা রয়েছে, আমরা যখন চেন রুল করেছিলাম ডেরিভেটিভে তখন কিন্তু এমটা পাশে গুণ আকারে থাকতো। যেহেতু এটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভের পুরো রেসিপ্রোকাল জিনিস, সেই জন্য এমটা হচ্ছে এই পাশে বসে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ হবে। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তোমরা জানো ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স কী হয়, ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো আমি এবারে দেখো ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু, তাহলে সেম জিনিস হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, যখনই এর সাথে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে তখন কিন্তু এটা ডিভাইড হয়ে যায়, মানে ই টু দি পাওয়ার এক্স হবে না, এটা ই টু দি পাওয়ার এম এক্সই হবে। জাস্ট এই এম যে কনস্ট্যান্ট টার্মটা সেটা নিচে বাই হয়ে যাবে প্লাস সি। কারণ আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে চেন রুলে দেখেছি যে যখন এমটা থাকে তখন ওটা পাশে হয়ে যায়, তো এটার ক্ষেত্রে কী হলো, বাই হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা মেন যে জায়গাটা আসবো বা যে জায়গাটা বেশি করে তোমাদের গুরুত্ব দেওয়া উচিত, এইগুলো মাথায় থাকলে এখানে একটু গুলিয়ে যায়। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কী হচ্ছে, কস এক্স প্লাস সি। শুধু কস এক্স নয়, মাইনাস কস এক্স প্লাস সি হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, এটা কি হবে, কস এক্স ডিএক্সটা হবে মাইনাস, সরি মাইনাস নয়, ডেরিভেটিভ অফ কস এক্স যেহেতু মাইনাস হয় তাহলে এটা হবে কী হবে, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সমান সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি। একটা এখানে ট্রিক্স দিতে পারি যে যেগুলোতে অ্যান্সারে যে সি বেরোচ্ছে, দেখো যেমন কস এক্স বেরোবে, কোনোটাই কোসেক এক্স বেরোবে, কোনোটাই কট এক্স বেরোবে, যেগুলোর অ্যান্সারে সি বেরোচ্ছে খেয়াল করে দেখবে সেগুলোর আগে মাইনাস আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটা সমান সমান হচ্ছে ট্যান এক্স প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স, এটা মানে হচ্ছে sec x প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কোসেক স্কোয়ারের ক্ষেত্রে কট এক্স হবে, অ্যান্সারে দেখো সিতে কট আসছে তো তাই এর আগে একটা মাইনাস হবে প্লাস সি। যদি তোমরা, এটা তো ডেরিভেটিভ থেকে রিসার্চে ডেরিভেটিভের ক্ষেত্রে যেগুলোতে সি এর ডেরিভেটিভ হতো সেগুলোতে মাইনাস আসতো, তো এটা একটা ট্রিক্স তোমরা মাথায় রাখবে, যেগুলোর অ্যান্সারে মাইনাস আসবে না সেগুলোকে সি আসবে, সেগুলোর আগে মাইনাস বসবে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান সমান হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি, পাশে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কস। সিমিলারলি এখানেও যদি কোনো একটা যা করেছি, ধরো এই যে সেম প্রসেস, শুধু যদি সাইন এক্সের জায়গায় সাইন এম এক্স বা সাইন 2x সাইন 3x থাকতো তখন কিন্তু ওইগুলোকে বাই হয়ে যেত, মানে এই যে কনস্ট্যান্ট টার্মটা এখানে থাকবে এক্সের জায়গায় যদি 2x 3x যাই তখন সেটা কিন্তু বাই হয়ে, যেমন ধরো এই সেম ফর্মুলায় যদি আমি বলি তাহলে এখানে যদি এই জিনিসগুলোকে mx দিয়ে যদি লিখি তাহলে কীরকম আসবে, ইন্টিগ্রেশন সাইন mx dx, তখন কী হবে মাইনাস কস mx বাই m প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন কস mx dx, এটা সমান সমান কী আসবে, সাইন mx বাই m প্লাস সি। তাহলে সেম আসছে প্রত্যেকটা জিনিস, শুধু প্রত্যেকটা নিচে একটা করে বাই m আসবে, ঠিক আছে। যদি এখানে ধরো সাপোজ আমি তোমাকে একটা বলছি ইন্টিগ্রেশন অফ সাইন 3x dx, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন বা সাইন mx এর ইন্টিগ্রেশন কী হয়, কস mx, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস কস 3x, আর এই যে কনস্ট্যান্ট টার্মটা 3 দেখছো এটা ডিভাইড হয়ে যাবে মাইনাস কস 3x বাই 3 প্লাস সি, এবং পাশে সি ইকুয়াল টু অবশ্যই লিখতে হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা হচ্ছে সমাকল ধ্রুবক। আচ্ছা, এবারে মোটামুটি আমি যা ফর্মুলা দিয়েছি এই ফর্মুলার উপরে প্রথম চ্যাপ্টারটা বেস করে আছে,
তো তার উপরে আমরা কিছু অঙ্ক দেখব এবারে। ধরো একটা বেসিক অঙ্ক নিচ্ছি, ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে আমি কি বলেছিলাম সেকেন্ড ফর্মুলাতেই, যে প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে আলাদা আলাদা করে বসবে। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমি কি বলেছিলাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 মাইনাস নেক্সটটা এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি বলেছিলাম এক্স, আর যেটা বারবার বলছি যে লিখবে প্লাস সি এবং পাশে লিখবে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। আচ্ছা, এটাই ধরো যেহেতু আমি এই তিনটে ইন্টিগ্রেশন একই লাইনে একবারে করেছি, ওই জন্য কিন্তু একটা সি লিখেছি। যদি কোনো অঙ্কে এরকম হয় যে তোমরা একটা ইন্টিগ্রেশন ফার্স্ট লাইনে, তাহলে প্রথমে C1 লিখবে, দেন পরের লাইনে C2 দেবে আবার ইন্টিগ্রেশনের জন্য, আরেকটা সমাকল ধ্রুবকের জন্য আরেকটা কনস্ট্যান্ট আসবে C2, দেন দুটোকে লাস্টে লিখে দেবে C ইকুয়াল টু C1 প্লাস C2। আমি চেষ্টা করছি ওরকম একটা এক্সাম্পল দেওয়ার আর কি, যদি এরকম হয় যে দুটো জিনিসই একসাথে আসছে। আচ্ছা, নেক্সট একটা দেখো, ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। তো এক্ষেত্রে কী হবে, প্রথমে ডিভিশন করো, পাশে অবশ্যই ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স বাইরে ডিএক্স। তারপরে প্রত্যেকটা উপরে আলাদা করে ইন্টিগ্রেশন চাপবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স কত হয়, যখন পাওয়ারে এক্ষেত্রে কী হয় মাইনাস হয়ে যায়, আমরা সূচকে পড়েছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। এবার আমি প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ক্ষেত্রে কী হবে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। ধরো আমি এই লাইনে এটা করলাম না, 1 বাই এক্স ডিএক্স। তো দেন এই দুটো ইন্টিগ্রেশনের জন্য প্লাস C1 পাশে লিখবে, C1 ইকুয়াল টু সমাকল ধ্রুবক। তাহলে এটা কি হলো, এক্স টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 বাই 2। আর 1 বাই এক্সের জন্য কি হবে, লগ এক্স লগ মড এক্স। এইবারে দেখো আগে তো C1 ছিল, দেন আমি সেকেন্ড লাইনে আবার একটা ইন্টিগ্রেশন করেছি, ওর জন্য এখানে করতে হবে প্লাস C2 পাশে লিখবে C2 ইকুয়াল টু সমাকল ধ্রুবক। দেন আমি অ্যান্সারটাকে সাজাচ্ছি, এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস লগ মড এক্স প্লাস সি, পাশে কি লিখবে C ইকুয়াল টু C1 প্লাস হচ্ছে C2। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমি আর একটা করাচ্ছি, আচ্ছা নেক্সট আমি আরেকটাতে আসছি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1। তাহলে ফার্স্টে হচ্ছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার, প্রথমে দুটোকে আলাদা করে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1। আর এটা করলাম মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এখানে ফার্স্টে এখানে এক্স এক্স কাটছে, তাহলে কি আসছে এক্স কিউব বাই এক্স মাইনাস 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 আছে, আমি এটাকে এইভাবে সাজাচ্ছি এক্স মাইনাস 1, তাহলেও তো 1 আসছে বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। আর এটাকে আমি সাজালাম হচ্ছে এক্স কিউব মাইনাস 1 প্লাস 1, কারণ সিমিলারলি মাইনাস 1 প্লাস 1 ক্ষেত্রে ওটাই ফিরে আসছে, বাই এক্স মাইনাস 1
মাইনাস, এবার এটাকে আলাদা আলাদা করে লিখছি, ইন্টিগ্রেশন এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। আচ্ছা, এবারে আমি এটাকেও ডিভিশন করছি, ইন্টিগ্রেশন এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস, এবারে হচ্ছে এটাকে আলাদা করে করছি, ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স এক্স মাইনাস ওয়ান ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর এখানে এক্স মাইনাস ওয়ান কাটলে এখানে থাকছে হলো ওয়ান বাই এক্স ডিএক্স, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এই যে ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান এই দুটো সেম জিনিস, তাহলে এই দুটোকেও আর লিখছি না পরের লাইনে, তাহলে এটাকে নেক্সট হচ্ছে এ করছি, কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়ান বা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স, তাহলে এবারে এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ইন্টিগ্রেশন এক্স এস কিউ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স। আমি এবার প্রত্যেকটাকে আলাদা করে লিখছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স। এবার তো তোমরা প্রত্যেকটা জানো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই থ্রি হবে, এক্সের ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স, আর ওয়ান বাই এক্সের ক্ষেত্রে হবে হচ্ছে লগ এক্স প্লাস সি ওয়ান, অবশ্যই লিখবে, ব্র্যাকেটে লিখে দেবে সি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমি আরেকটা ম্যাথসের ক্ষেত্রে আসছি, এটা লগের বেসিক কনসেপ্ট না থাকলে বা লগের ফর্মুলাগুলো যদি ভুলে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। ম্যাথসটা দিয়েছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 6 log x প্লাস ই টু দি পাওয়ার 4 log x বাই ই টু দি পাওয়ার 2 log x প্লাস 1। তাহলে এবারে দেখো উপর থেকে, মানে অ্যাকচুয়ালি আমরা জানি ই টু দি পাওয়ার m log a, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, পরেরটা মানে এক্স টু দি পাওয়ার 4, তারপরেরটা এক্স স্কোয়ার প্লাস 1 পাশে ডিএক্স। তাহলে এখান থেকে আমি কি করছি, এখানে আমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম, পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এটা আমি কেটে দিলাম এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস সি, ব্র্যাকেটে লিখবে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক, তাহলে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি, তাহলে এখানে হলো সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। আচ্ছা, এবার পরের অঙ্কটার ক্ষেত্রে আমি আসছি। অফিস আচ্ছা, আচ্ছা নেক্সট আমি আসছি পরেরটার ক্ষেত্রে। আচ্ছা, আমি কিছু বেসিক কিছু জিনিসে আসছে, যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা করেছিলাম তার উপরে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ডিএক্স, তাহলে এটা মানে কি ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার ডিএক্স, কারণ আমরা জানি যে সূচকের ক্ষেত্রে প্লাস থাকলে তখন আলাদা হয়ে যায়, তাহলে এখানে 2 স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এখান থেকে হচ্ছে 4 2 টু দি পাওয়ার এক্সের জন্য কি হবে, এখানে হবে 2 টু দি পাওয়ার এক্সই হবে বাই লগ 2 প্লাস সি, তাহলে এটা হচ্ছে যেটা আমি এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা করেছিলাম সেটার উপরে করালাম। আচ্ছা, এবার আমি ই টু দি পাওয়ারের যে ফাংশনটা করিয়েছিলাম তার উপরে একটা অঙ্ক দেখব। ধরো আছে এখানে ই টু দি পাওয়ার 6x প্লাস ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার x
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, ফার্স্টে এখানে 6x প্লাস 4x আছে, এখান থেকে ইন্টিগ্রেশন দিলাম, dx দিলাম, তাহলে দুজনের উপর থেকে একটা 6 আছে 4, তাহলে কোনটা কমন যাবে? ই টু দি পাওয়ার 4x কমন যাবে, পড়ে থাকবে কি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই, আর নিচের থেকে আমি কমন নিলাম, দেখো যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস 2x, কিন্তু আমি চাইছি কি যাতে কেটে যাক একটা টার্ম, তার জন্য আমি কি করলাম এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 1 dx। এখানে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x মাইনাস অফ মাইনাস এক্স dx, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ই টু দি পাওয়ার 5x dx। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার mx এর ক্ষেত্রে কী হতো ই টু দি পাওয়ার mx হতো বাই m, তাহলে ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি, পাশে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক লিখবে। আচ্ছা, এটা হলো একটা ই টু দি পাওয়ার এর উপরে একটা আমি ইন্টিগ্রেশন দেখালাম। আচ্ছা, একটা আমি দেখাই ইন্টিগ্রেশন যদি এরকম থাকে এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 dx। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি কি করব? ফার্স্টে কিউব থাকলে আমরা কোন প্রসেস অ্যাপ্লাই করি? ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করি। তো ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করছি এখানে। তো ফার্স্টে এইখানটা কি করতে হয়, জিরো দেখতে হবে কোন ভ্যালুর জন্য জিরো আসছে। সাপোজ প্রথমে 1 ধরলে, তাহলে এখানে কি আসবে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 9, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 6 মাইনাস 9, তাহলে এখান থেকে আসছে হচ্ছে জিরো, তো আসছে না বুঝতেই পারছো, তাহলে এটা হবে না, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, এটাও খেয়াল করে দেখবে যেহেতু এটা বেসিক ইন্টিগ্রেশন, তো এটাকে তো আমাকে কাটতে হবে কারণ আমরা তো এই ফর্ম্যাট শিখিনি, তো এই জন্য দেখবে হচ্ছে এই যে নিচে যেটা আছে না -3 মানে x মাইনাস 3 সেটা ইকুয়াল টু 0 বা x ইকুয়াল, এটা বেসিক্যালি হয়ে থাকে, তো এটা দিয়ে ফার্স্ট ট্রাই করবে, যদি না পারলে তখন অন্য কিছু দেখবে। তো 3 দিয়ে বসিয়ে দেখো, 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 9, তাহলে 3 কিউব মানে 27, 18 মাইনাস 9, তাহলে চলে এলো 27 মাইনাস 27 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3তে আমার 0 আসছে, তাহলে এখান থেকে আমি কি বলবো x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এইবারে আমি জিনিসটা যেভাবে করতাম ঠিক সেভাবেই করব, শুধু এক্সট্রা আমাকে ইন্টিগ্রেশন সিম্বলগুলো বসাতে হচ্ছে। তাহলে x মাইনাস 3, এবার আমি কি করতাম ভ্যানিশিং মেথডের ক্ষেত্রে 3 বার x মাইনাস 3 লিখছি, x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3, ফার্স্ট আমি এক্সএস আর এখানেও লিখে নিলাম ইন্টিগ্রেশন বাই এক্স মাইনাস 3, তাহলে ফার্স্টে এক্সএস কিউব আছে, এক্সএস কিউব কী দিয়ে আসবে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স হচ্ছে এক্সএস কিউব মাইনাস 3x স্কোয়ার, কিন্তু দেখো উপরে কোথাও মাইনাস 3x স্কোয়ার নেই, ওই জন্য আমাকে এটাকে ডিলিট করতে হবে। কী করে ডিলিট করবো, প্লাস 3x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে চলে গেল প্লাস 3x স্কোয়ার মাইনাস 9x। নেক্সট আবার সমস্যা, মাইনাস 6x কিন্তু এসছে আমার মাইনাস 9x, তার মানে এখানে যদি প্লাস 3x আনতে পারি তাহলে হবে, তাহলে আমি এটাকে প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এলো হচ্ছে প্লাস 3x মাইনাস 9 dx, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশন x মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 বাই এক্স মাইনাস 3। তাহলে এখানে আমি কি করলাম x মাইনাস 3 কেটে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 dx, তাহলে প্রত্যেকটা আলাদা করে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 3 কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 dx, এই 3টাকেও বের করে দিতে পারতাম, তাহলে এটা হচ্ছে এক্স কিউব বাই 3, এটা প্লাস 3x স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস সি, অবশ্যই পাশে লিখতে হবে সি ইকুয়াল টু সমাকল ধ্রুব। আচ্ছা, এটা গেল। এবারে আমি নেক্সট আরেকটা মেথড আসছে, এগুলো মেন হচ্ছে সাইন কসের, যেটা বলছিলাম বারবার যে ত্রিকোণমিতিটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রত্যেকটা যেমন গুরুত্ব, ত্রিকোণমিতিটা বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তুমি যত শর্ট ফর্মুলা মাথায় রাখবে তত তাড়াতাড়ি তোমার ইন্টিগ্রেশনগুলোকে নামাতে পারবে। ধরো একটা অঙ্ক দিয়েছে এখানে, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন 2x। আচ্ছা, আমরা জানি 1 মানে কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস, আর সাইন 2xটাকে কি লিখতে পারি 2 সাইন এক্স
কস এক্স। এটা আমরা গুণিতক কোণে পড়েছি বা অংশকোণ যেটাই বলো না কেন গুণিতক কোণে পড়েছি যে 2 sin x cos x মানে sin 2x। তাহলে এটা কার ফর্মুলা হলো? a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হলো। তাহলে একে লিখতে পারি রুট ওভার sin x প্লাস cos x তার হোল স্কোয়ার। তাহলে আমি রুটটাকে তুলে দিলাম, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x তারপর তার dx। এবার প্রত্যেকটার উপরে আলাদা করে বসলো, ইন্টিগ্রেশন sin x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx। sin x এর ইন্টিগ্রেশন কী হবে? cos, তাহলে c আসছে তাহলে মাইনাস হবে, প্লাস cos x এর ক্ষেত্রে sin x প্লাস c, পাশে অবশ্যই লিখবে c ইকুয়াল টু হলো সমাকল ধ্রুবক। তাহলে এরকম একটা গেল। আচ্ছা, এরকমই যদি এরকম দেয় অঙ্কটা, রুট ওভার 1 মাইনাস cos 2x ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x dx। তাহলে এই ক্ষেত্রে কি করবে? cos 2x এর ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, cos 2x মানে হচ্ছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, তাই তো? তাহলে এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে লাগবে এই ক্ষেত্রে। প্রত্যেকটা টাইপ মাথায়, যদি তোমার প্রত্যেকটা টাইপও মাথায় না তো এই একটা মাথায় রাখবে, বাকি 1 মিনিটের জন্য এস্টাবলিশ করে নেবে বাকিগুলো। তাহলে এটা মানে কি হতো? 2 cos স্কোয়ার x মাইনাস 1 হতো। তাহলে আর একটা হতো কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x, আর একটা কি হতো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x। তাহলে এখান থেকে কি পেতাম? 2 সাইন স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। তাহলে এখানে আমি লিখতে পারি সেটা রুট ওভার, এটা কি হলো 2 সাইন স্কোয়ার x dx। তাহলে এখান থেকে রুট ইন্টিগ্রেশন √2 আর সাইন স্কোয়ারের জন্য সাইন x dx, √2 বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সাইন x dx। তাহলে √2 থাকলো, সাইন x এর ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস হবে, মাইনাস cos x প্লাস সি, পাশে অবশ্যই সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখবে। আচ্ছা, আরও কিছু ম্যাথস আমি আরও কিছু দেখাই। এই ধরনের বেশি করে ত্রিকোণমিতির ফর্মুলা বেস যেগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে করবে। যেমন ধরো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, ইন্টিগ্রেশন 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ডি থিটা। 1 মাইনাস tan স্কোয়ার থিটা কী হয় আমরা জানি না, তো যা আছে রাখলাম। 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কী হয় সেটা আমরা জানি, sec স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা বাই sec স্কোয়ার থিটা ডি থিটা। নেক্সট 1 বাই sec স্কোয়ার থিটা মানে কী হবে? cos স্কোয়ার থিটা, আর মাইনাস tan স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর 1 বাই sec স্কোয়ার মানে কি? cos স্কোয়ার থিটা ডি থিটা। সেখান থেকে cos স্কোয়ার গেল, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা। দেখো আবার সেই গুণিতক কোণের ফর্মুলা লাগছে, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কী হচ্ছে? cos 2 থিটা। তাহলে ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন cos 2 থিটা কী হবে? সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, পাশে কী লিখবো? সি ইকুয়াল টু হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এরকম একটা গেল। আরও কিছু টাইপ তোমাদের দেখাই আমি। নেক্সট হচ্ছে ধরো ইন্টিগ্রেশন cos 2x বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। cos 2x মানে কি হচ্ছে? রুট ওভার cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, পাশে dx থাকলো, বাই রুট ওভার 1 মানে সেম একটু আগে যেটা করালাম, 1 মানে সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, সাইন 2x মানে 2 সাইন x cos x, পাশে dx। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ইন্টিগ্রেশন, আচ্ছা উপরটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেরটা আমি কি করতে পারি? নিচেরটা হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস, আমি কস এক্স প্লাস, আর মাইনাসের ঝামেলায় গেলাম না, আমি কস এক্স প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার করলাম, পাশে ডিএক্স ইন্টিগ্রেশন নেক্সট কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স বাই এখানে হলো হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স,
ডিএক্স, এটা কাটা গেল এখান থেকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার প্রত্যেকটার উপর আলাদা করে দিচ্ছি আমি, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। সেম প্রসেস, কস এক্স মানে কি জানি সাইন এক্স, আর সাইন এক্স মানে কি জানি মাইনাস কস, তার জন্য প্লাস হয়ে গেল, দেন প্লাস সি, পাশে লিখবে হচ্ছে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা ধ্রুবক। একটা ফোন নেব ম্যাডাম। হ্যাঁ অবশ্যই। কে রয়েছে ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? টিভির ভলিউমটা মিউট করে নাও, সুবিধা হবে। হ্যালো, টিভির ভলিউমটা একটু মিউট করে নাও প্লিজ। হ্যাঁ, কে বলছো বলো? কে বলছো বলো, উত্তর দাও। আমি আকাশ শাহ বলছি, আকাশ, কোথা থেকে বলছো তুমি? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনার কোথা থেকে বলছো? হ্যালো, তুমি টিভিটা বাড়িয়ে রেখে দিয়েছো কেন আকাশ? টিভির সাউন্ডটা একদম কমিয়ে দাও। মনে হয় নেই আর ফোনে। যারা ফোন করতে চাইছো তারা টিভির সাউন্ড একদম মিউট করে দেবে, একদম মিউট করে দিয়ে তারপরে ফোন করবে। টেলিফোনে কথা বলবে, তোমরা টেলিফোনেই আমাদের এখান থেকে উত্তর শুনতে পাবে। আকাশ সরি, এগুলো শিখতে হবে, জানতে হবে। টেলিভিশনের সাউন্ড একদম মিউট, নাহলে কিন্তু কমিউনিকেশন করতে আমাদের প্রবলেম হবে। যারা ফোন করতে চাইছো ইমিডিয়েট করো, আমি ম্যাডামকে অনুরোধ করবো আবার ক্লাসে ফিরে যাওয়ার জন্য। তো আমি যেখানে ছিলাম, নেক্সট আরেকটা অঙ্কে আসছি আমি। ধরো এরকম দিল ইন্টিগ্রেশন সাইন এক্স কস 2x কস 3x। এটাও দেখো ত্রিকোণমিতি আমরা 2 সাইন এ কস বির ফর্মুলা জানি, তো সেই জন্য এখানে কি করলাম 1/2 লিখলাম ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কস 2x কস 3x dx। 2 সাইন এ কস বি, এই এখানে তো একটা ফর্মুলা হয় 1/2 ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি সাইন, অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা, একটা হচ্ছে সাইন এ প্লাস বি, 2 সাইন এ কস বির ক্ষেত্রে কি হয় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি বা সাইন এ প্লাস বি মাইনাস এ, কোনটা ইউজ করবো? যেহেতু এখানে কসের যে টার্মটা বড় আছে তাহলে আমি মাইনাসেরটা ইউজ করবো, তাহলে এটা কী আসবে সাইন 3x 2x প্লাস x 3x মাইনাস সাইন এক্স বাইরে কস 3x dx। নেক্সট কাজ হচ্ছে এই যে 1/2 করলাম, আবার এখানে একটা মাল্টিপ্লাই করব, তাহলে আসলে হলো 1/4 ইন্টিগ্রেশন, এখান থেকে আসছে হলো 2 সাইন 3x cos 3x মাইনাস 2 সাইন এক্স cos 3x dx। তাহলে সেমভাবে করছি 1/4 ইন্টিগ্রেশন 2 সাইন এ cos b, মানে কোন ফর্মুলা? 2 সাইন এ cos b হচ্ছে সাইন 2 এর ফর্মুলা, তাহলে এটা কত হবে সাইন 6x মাইনাস, এটাকে আমি ফর্মুলায় ভাঙছি, সেম দেখো আবার কসটা বড় হয়, তার মানে আবার মাইনাসে যাবে, তাহলে সাইন 3x প্লাস এক্স সাইন 4x আসবে, আর হচ্ছে মাইনাস 3x মাইনাস এক্স সাইন 2x আসবে dx। নেক্সট 1/4 ইন্টিগ্রেশন, তাহলে এখানে কি আসবে সাইন 6x dx মাইনাস ইন্টিগ্রেশন সাইন 4x dx মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন সাইন 2x dx। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 1/4 সাইন 6x এর জন্য কি পাবো কস পাবো, কস 6x মাইনাস কস 6x বাই 6, পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কস 4x বাই 4, তারপর একটা মাইনাস কস 2x বাই 2, পাশে প্লাস সি, অবশ্যই সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটাকে ভেতরে মাল্টিপ্লাই করে লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, আমি আরও কিছু সাইন কসের উপরে কিছু আরও ম্যাথ দেখাচ্ছি। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। আচ্ছা, আমরা তো cos টু দি পাওয়ার 4x এর কোনো ফর্মুলা জানি, কিন্তু হ্যাঁ cos স্কোয়ার x জানি, 2 cos স্কোয়ার x জানি। তো আমরা এখানে কি করলাম, এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন cos স্কোয়ার x এর হোল স্কোয়ার dx। তাহলে এটাকে হোল স্কোয়ার, তাহলে আমি এখানে 1/4 মাল্টিপ্লাই করলাম, এর ভেতরে আমি 2 ইনপুট করে দিলাম, তাহলে তো কোনো অসুবিধা নেই।
তাহলে এবারে আমি ফর্মুলা লিখছি 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স, যে ফর্মুলাটা আগে বলেছিলাম cos 2x ইকুয়াল টু cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখান থেকে আমি পাচ্ছি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে এটা কী পাচ্ছি 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে বলছি 1/4 ইন্টিগ্রেশন 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু cos 2x প্লাস cos স্কোয়ার 2x তারপরে ডিএক্স। তাহলে 1/4 থাকলো, আমি আলাদা করে প্রত্যেকটা ঘরে ইন্টিগ্রেশন চাপাচ্ছি। ইন্টিগ্রেশন 1 স্কোয়ার ডিএক্স মানে শুধু ডিএক্স প্লাস 2 বেরিয়ে গেল ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x ডিএক্স প্লাস সি। আচ্ছা প্লাস সি লিখবো না, আমি ইন্টিগ্রেশন করিনি এখনও। আচ্ছা cos স্কোয়ার 2x ডিএক্স। আচ্ছা এবারে দেখো 1/4 থার্ড ব্র্যাকেট দিলাম ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস 2 cos 2x মানে কি হবে এখানে cos 2x মানে হচ্ছে হলো sin 2x বাই 2 প্লাস cos স্কোয়ার ইন্টু এক্স তো করা যাবে না, তার মানে আবার সেই 1/2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1/2 মাল্টিপ্লাই করে 2 cos স্কোয়ার 2x ডিএক্স। খেয়াল করে দেখো ফার্স্টে আমি এখানে ইন্টিগ্রেশন করে ফেলেছি, তাহলে এখানে c1 যুক্ত পাশে লিখবে c1 ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে 1/4 থার্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস 2 কাটলো এখানে, তাহলে হচ্ছে সাইন 2x প্লাস 1/2 নেক্সট 2 cos স্কোয়ার 2xকে আমি আবার ভাঙাবো, তাহলে এটা কি আসবে 1 প্লাস cos 4x ডিএক্স প্লাস c1। নেক্সট আমি এটাকে মাল্টিপ্লাই করেই লিখছি x/4 প্লাস সাইন 2x/4 প্লাস 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হতো এক্স প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন করব, cos 4x এর ক্ষেত্রে কী হবে সাইন 4x/4 পাশে প্লাস c1, আর এই যে লাইনে ইন্টিগ্রেশন করলাম এর জন্য পাশে হলো প্লাস c2 এবং পাশে লিখবে হচ্ছে c2 ইকুয়াল টু সমাকল ধ্রুবক। এরপরে দেখো x/4 প্লাস সাইন 2x/4 প্লাস 1/2x ছিল, তাহলে এটাকে লিখতে পারি x/2 প্লাস সাইন 4x/8 প্লাস সি পাশে লিখবে হচ্ছে সি ইকুয়াল টু c1 প্লাস c2। আচ্ছা তাহলে আমি এই দুটোকে তো যোগ বিয়োগ করতে পারছি, এই দুটোকে, তাহলে x/4 আর x/2 এখানে হচ্ছে 4 লসাগু, তাহলে x প্লাস 2x আসবে, আর এখানে হচ্ছে 8 লসাগু, তাহলে এখানে কি আসবে। আচ্ছা এটা তো করা যাবে না, এটা তো করে দরকারও নেই, যেরকম আছে এটাকে বাকিটাকে সেভাবে লিখে দাও, ঠিক আছে। এটাকে লিখবে হচ্ছে, তাহলে এটাকে পরের লাইনে লিখবে 3x/4 প্লাস সাইন 2x/4 প্লাস সাইন 4x/8 প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক পাশে লিখতে পারো, মানে অসুবিধা নেই, ঠিক আছে। এখানেই রাখ, এটা গেল। পরের একটা অঙ্কে আসি। ধরো আর একটা হচ্ছে সাইন বা কসের উপরে একটা অঙ্ক দেখাচ্ছি আমি। ধরো আছে ইন্টিগ্রেশন dx/1 প্লাস cos x। আচ্ছা খেয়াল করে দেখো এটা 1 প্লাস cos x আছে, তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে এখানে 1 মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে 1 মাইনাস cos x dx, আর নিচে 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এখানে কি আসবে 1 মাইনাস cos স্কোয়ার এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x, আর 1 মাইনাস cos স্কোয়ারটা কী হলো 1 মাইনাস cos স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এবারে আলাদা করে করছি ইন্টিগ্রেশন 1/sin স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওখানে হচ্ছে cos x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন 1/sin স্কোয়ার এক্সটাকে কী লিখতে পারি cos x স্কোয়ার এক্স মাইনাস cos x বাই সাইন এক্স, এটা হচ্ছে cot x, আর 1/sin x সেটার জন্য হলো cosec x dx। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন cot x cosec x dx। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্সকে কী লিখতে পারি
মাইনাস কট এক্স, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স, তাহলে আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কোসেক এক্স ডিএক্স, কোসেক এক্স প্লাস সি, কোসেক এক্স প্লাস সি, পাশে লিখে দেবে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমি মেন ত্রিকোণমিতির উপরেই ফোকাস করছি, কারণ বেসিক যেগুলো আছে ওগুলো পারবে। ত্রিকোণমিতিটাকে যত তুমি ফর্মুলা জানবে বা ফর্মুলা নিয়ে ঘাটবে তত তোমাদের ভালো হবে। ইন্টিগ্রেশন নেক্সট ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স, তাহলে বুঝতেই পারছো এটা সেম প্রসেস, জাস্ট কি করবে ইন্টিগ্রেশন অফ, এখানে মাল্টিপ্লাই করছো 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করছো 1 প্লাস সাইন এক্স ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স। তাহলে এখান থেকে কি আসছে ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স থাকলো যেরকম ছিল 1 প্লাস সাইন এক্স ডিএক্স, আর নিচে কি আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন এখানে কি আসছে দেখো 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আসছে কস স্কোয়ার এক্স ডিএক্স। নেক্সট ইন্টিগ্রেশন আলাদা করছি দুটোকে, একটা হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স আর একটা হচ্ছে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। 1 বাই কস স্কোয়ার এক্স কত হয়, 1 বাই কস স্কোয়ার এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর সাইন এক্স বাই কস এক্স হচ্ছে ট্যান এক্স, আর 1 বাই কস এক্স হচ্ছে সেক এক্স ডিএক্স। তাহলে এখান থেকে পাচ্ছি হলো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স সেক এক্স ডিএক্স। সেক স্কোয়ার এক্স মানে তোমরা জানো ট্যান এক্স, আর ট্যান এক্স সেক এক্স মানে কি জানো, ট্যান এক্স সেক এক্স মানে হচ্ছে সেক এক্স, পাশে প্লাস C1 এবং পাশে লিখবে অবশ্যই C1 ইকুয়াল টু সমকল ধ্রুবক। আচ্ছা, এরকম ত্রিকোণমিতির উপরে বিভিন্ন টাইপের আছে, তো তোমরা যত এগুলোর উপরে করবে তত আর কি হবে। আমি কিছু একটা অন্য রকম টাইপের কিছু দেখাচ্ছি, ধরো খুব বেশি এর মধ্যে সময় নেই, মিনিট খানেকও হয়তো তো কাজই শেষ করতে হবে। একদম ছোট করে যদি কিছু সাজেশন থাকে ছাত্রদেরকে দিতে পারেন। ইন্টিগ্রেশনটার উপরে বেশি ফোকাস করতে হবে, কারণ হচ্ছে এরপরে ইন্টিগ্রেশনের উপরে আংশিক সমাকল আছে, পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি আছে, আর ইন্টিগ্রেশন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এবং শুধু এখন না পরবর্তীকালেও যতদিন ম্যাথ আছে ইন্টিগ্রেশনটাকে কাজে লাগবে, তো ইন্টিগ্রেশনটাকে ভালোভাবে ফোকাস করা উচিত। একদমই। দেখো আর মিনিট খানেক সময় আছে, নতুন করে অঙ্ক শুরু করলে আর শেষ হবে না আমার মনে হয়। তো সেই কারণের জন্য আসলে বিষয়টাকে বুঝতে হয় এতভাবেই, এত সুন্দর শান্ত স্থিতপ্রজ্ঞ হয়ে মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করো। অঙ্ক ভয়ের জায়গা নয়, বরঞ্চ অঙ্ক শেখার জায়গা, নাম্বার তোলার জায়গা, এটা স্কোরিং পার্ট। এটাকে মাথায় রেখে চলো। আমার সঙ্গে আর তোমাদের হয়তো পুজোর আগে দেখা হবে না, সেই কারণের জন্য তোমাদের অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো কাটাও পুজো, কিন্তু ডেফিনেটলি সাবধানে কাটাও পুজো। ম্যাডামকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।